আসসালামু আলাইকুম সবাইকে। ইমোজি নামের নতুন আপডেট। আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে ইমোজি ব্যবহার করতে পারবেন, যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি হয়তো ইমোজি আইডি নিয়ে অনেক ভিডিও দেখে থাকবেন, বাট আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে 100% আপনি খুব সহজে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে ইমোজি ইউজ করতে পারবেন। আর এর জন্য কিন্তু আমাদেরকে কোনো প্রকার VPN এর সাহায্য নিতে হবে না। আমরা কিন্তু VPN ছাড়া আমাদের নামের পাশে এই ধরনের ইমোজি ইউজ করতে পারবো। তো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে এই ধরনের ইমোজি ইউজ করবেন, চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি। আচ্ছা, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ইমোজি অ্যাড করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, এখান থেকে প্লে স্টোরটাকে ওপেন করবেন। এখানে আসার পর এখানে আপনি সার্চ করবেন বায়া লিখে, বা যে ব্রাউজারটা রয়েছে এটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি। সো এটাকে ওপেন করে নেওয়ার পর আমরা এখানে ফেসবুক লিখে সার্চ করবো। আপনি জাস্ট এখানে ফেসবুক লিখে সার্চ করে দেবেন। তো সার্চ করে দেওয়ার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন, মানে যে অ্যাকাউন্টের নামের পাশে আপনি ইমোজিটা বসাতে চান ওই অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করে নেবেন। নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি, তালুকদার নাবিল। এই নামের পাশে কিন্তু আমি ইমোজি বসাবো। আমি আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখাবো। ওকে, এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। ব্যাক করে পেছনে আসার পর এখান থেকে তীর যে মেনু রয়েছে এখানে চলে আসবো। এখানে আসার পর আমরা এখান থেকে সেটিংসে চলে যাবো। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি এইভাবে না আসে এক্ষেত্রে কিন্তু আপনি ইমোজি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে অ্যাকাউন্ট সেন্টার। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি এইভাবে আসে তাহলে কিন্তু আপনি 100% ইমোজি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ওকে, আমি এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার অপশন একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা থাকবে। এখানে প্রোফাইল অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার নামে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি চলে যাবেন নেম অপশনে। সেখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা রয়েছে তালুকদার নাবিল। আমি এখান থেকে ফার্স্ট নাম এবং লাস্ট নাম দুইটাকে কেটে দিচ্ছি। আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, তো আপনার যে ফার্স্ট নাম লাস্ট নাম রয়েছে আপনি এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখন আপনার যে কাজটি করতে হবে, আপনাদেরকে একটা স্ক্রিপ্ট কপি করতে হবে। আর এই স্ক্রিপ্টটা কিন্তু আপনার পেজে পেয়ে যাবেন। আর পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অবশ্যই আপনারা আমাকে পেজে SMS করবেন, আমি আপনাদেরকে এই স্ক্রিপ্টটা দিই। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা কিন্তু কমেন্ট অপশনে এই স্ক্রিপ্টটা পেয়ে যাবেন। আপনি জাস্ট কমেন্ট অপশন থেকে এই স্ক্রিপ্টটাকে কপি করে নেবেন। কপি করার পর আপনার নোটপ্যাডে আপনি রেখে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেম নামে একটি অপশন রয়েছে, এটাকে আপনাকে কেটে দিতে হবে। আমি এখান থেকে নেমটাকে কেটে দিচ্ছি। নেমটাকে কেটে দেওয়ার পর এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের নামটা রয়েছে এই নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আমি এখানে আমার পুরো নামটাই লিখে দিচ্ছি। আপনার সেম টু সেম ভাবে কাজটি করবেন। আমি এখানে লিখে দিচ্ছি তালুকদার নাবিল। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে লাস্ট নাম নামে একটি অপশন রয়েছে, আপনি লাস্ট নামে চলাবেন। সো লাস্ট নামে আসার পর এখানে আপনাকে নেম যে ওয়ার্ডটা রয়েছে এটাকে আপনাকে কেটে দিতে হবে। আমি এখানে কেটে দিলাম। দেন এখানে আমার যে লাস্ট নামটা রয়েছে আমি এখানে লাস্ট নামটা ইউজ করব। আপনি চাইলে এইভাবে দিতে পারেন, বা লাস্ট নামেও কিন্তু আপনার ফুল নামটাকে আপনি ইউজ করতে পারেন। তো তারপর আপনার যে কাজটি করতে হবে, এই পুরো স্ক্রিপ্টটাকে আপনাকে কপি করে নিতে হবে। আমি এখান থেকে ট্যাপ করে ধরবো। তারপর এখান থেকে পুরো স্ক্রিপ্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে কপি অপশন একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আমরা চলে আসবো ব্রাউজারে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করবেন। তারপর এই কালি বক্সে ট্যাপ করে ধরবেন, তারপর পেস্টে লেখা চলাবে, এখানে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কিবোর্ডে এন্টার প্রেস করবেন। আমি এখান থেকে কিবোর্ডে এন্টার প্রেস করলাম, বা গো অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে প্রেস করবেন। তো ওকেতে প্রেস করে দেওয়ার পর এইভাবে কিন্তু আপনাকে 3বার 4বার করতে হবে। আমি এখান থেকে আবার অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্রস আইকনে একটা ক্লিক করে দিচ্ছি। তারপর আবার সেম টু সেম ভাবে পেস্ট করবো। তারপর এখান থেকে কিবোর্ডে এন্টার প্রেস করবো, এখান থেকে ওকেতে প্রেস করবো। তারপর আবার অ্যাকাউন্ট সেন্টার অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ক্রস করবো। তারপর আবার স্ক্রিপ্টটাকে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে পেস্ট করে দিলাম। তারপর কিবোর্ডে এন্টার প্রেস করবো। দেন এখান থেকে ওকেতে প্রেস করবো। আচ্ছা, আপনি যখন এখানে 3বার 4বার মানে এখানে পেস্ট করবেন, আপনি যখন এখানে স্ক্রিপ্টটাকে পেস্ট করবেন, পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ইগনোর নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনি জাস্ট এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দিলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পারবেন আমার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে কিন্তু ইমোজি নামটা বসে যাবে। আমি এখান থেকে একটা রিফ্রেশ করে নিচ্ছি। সো রিফ্রেশ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের সামনে প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে আমি লাভ ইমোজিটা কিন্তু বসিয়ে দিচ্ছি। সো আপনি চাইলে কিন্তু খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামের পাশে এই ধরনের ইমোজি ইউজ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।